ইরানের আরব ড্রোনের ঝাঁক যুক্তরাষ্ট্রের অহংকার ভেঙে চুরমার করে দিচ্ছে। ইরান এবার কোনো প্রতিটি হামলা চালাচ্ছে না, তারা সরাসরি আঘাত হানছে মার্কিন সামরিক উপস্থিতি। ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী ঢেউয়ের মতো ধেয়ে গেছে দূরপাল্লার আরাস ড্রোন। তাদের প্রধান টার্গেট ছিল কুয়েতের মার্কিন ব্যারাক এবং একটি অতি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক লজিস্টিক সেন্টার। ব্যারাক হলো সেই জায়গা যেখানে মার্কিন সৈন্যরা বাস করে এবং অপারেশনের প্রস্তুতি নেয়, আর লজিস্টিক সেন্টার হলো মার্কিন সামরিক অভিযানের লাইফলাইন। জ্বালানি, গোলাবারুদ, খুচরা যন্ত্রাংশ আর রসদ সরবরাহের মূল কেন্দ্র এটি। ইরান খুব ভালো করেই জানে কোথায় আঘাত করলে পেন্টাগন পঙ্গু হয়ে পড়বে। এই লজিস্টিক নেটওয়ার্ক স্তব্ধ করে দেওয়ার মানে হলো পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের রসদ ও রণপ্রস্তুতি এক ঝটকায় ধুলোয় মিশিয়ে দেয়া। হামলার ভয়াবহতা কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নয়। কুয়েত ও ইরাকের সীমান্ত এলাকায় একটি প্রজেক্টাইল নিখুঁতভাবে আঘাত এনেছে। মুহূর্তের মধ্যে আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়, দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। কুয়েতের মার্কিন ঘাঁটির কাছে এই বিধ্বংসী অগ্নিকাণ্ড প্রমাণ করে তেহরানের ড্রোন বহরের নিখুঁত নিশানা আর অপারেশনাল ক্ষমতা কতটা ভয়ঙ্কর। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC এক বিবৃতিতে জানিয়েছে, এই দফায় তারা একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নজরদারি রাডার, বেশ কয়েকটি প্রধান মার্কিন অস্ত্রাগার এবং দুটি হিমার্স সার্ফেস টু সার্ফেস মিসাইল লঞ্চার গুড়িয়ে দিয়েছে। সেই সাথে ওই সিস্টেমে বরাদ্দ থাকা বেশ কিছু মিসাইলও ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকান শত্রুও এই অঞ্চলে তাদের ঘাঁটির আয়োজকদের জানা উচিত রেড লাইন বা লাল রেখা অতিক্রম করা এবং মানুষ ও বেসামরিক অবকাঠামোতে আক্রমণ করার জন্য অত্যন্ত মারাত্মক ও করুণ মূল্য দিতে হবে। শত্রু যদি এই ধারা অব্যাহত রাখে তবে সামনে আরো বিধ্বংসী জবাব আসছে, এমন জবাব যা যুদ্ধের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কুয়েত প্রশাসন নিজেদের মুখ বাঁচাতে দাবি করছে যে তারা রাতে ডজন ডজন ড্রোন ইন্টারসেপ্ট করেছে। বাসিন্দাদের বিস্ফোরণের শব্দে আতঙ্কিত না হতে অনুরোধ করেছে। কিন্তু কুয়েতের আকাশ প্রতিরক্ষার দেয়াল ভেঙে মার্কিন অস্ত্রাগার পুড়িয়ে দেওয়ার মাধ্যমে ইরান নিজের শক্তির চরম জানান দিয়েছে। এই মহাকাব্যিক অভিযানের পরিধি কুয়েতেই শেষ হয়নি। বাহরাইনের শাকির বিমান ঘাঁটিতেও হানা দিয়েছে ইরানের এই একই আরাস ড্রোন। সেখানে মার্কিন বিমান এবং হেলিকপ্টার সুবিধাগুলোকে লক্ষ্য করে নিখুঁত স্ট্রাইক চালানো হয়েছে। উদ্দেশ্য খুব পরিষ্কার, সার্ভেইল্যান্স মিশন, সেনা পরিবহন এবং দ্রুত সামরিক প্রতিক্রিয়ার জন্য ব্যবহৃত মার্কিন এভিয়েশন অবকাঠামোকে চিরতরে অচল করে দেয়া। ব্যারাক, লজিস্টিক হাব এবং এয়ারবেস, মার্কিন সামরিক সক্ষমতার এই তিনটি মূল স্তম্ভকে একযোগে নিশানা করে ইরান প্রমাণ করেছে যে তারা পুরো উপসাগর জুড়ে একই সাথে একাধিক মার্কিন ঘাঁটিকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। এদিকে ওয়াশিংটনে বসে ডোনাল্ড ট্রাম্প এখনো ফাঁকা বুলে আউড়ে যাচ্ছেন। ট্রাম্প দাবি করছেন ইরান নাকি খুব দ্রুত পরাজিত হবে। এই লড়াই এখন আর কেবল বিচ্ছিন্ন কোনো মিসাইল উৎক্ষেপণ বা প্রক্সি যুদ্ধ নয়, এটি এখন পারস্য উপসাগরে মার্কিন সাম্রাজ্যের টিকে থাকার অস্তিত্বের লড়াই। ট্রাম্প যতই জয়ের দাবি করুন না কেন, কুয়েত আর বাহরাইনের জ্বলন্ত মার্কিন ঘাঁটিগুলো বলছে অন্য কথা। মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিয়ে তেহরান বিশ্বকে দেখিয়ে দিচ্ছে লড়াইয়ের গতি আর নিয়ন্ত্রণ এখন হোয়াইট হাউসের হাতে নেই, তা রয়েছে ইরানের কমান্ড সেন্টারে।